তোমরা যারা আমার লোকেশন থেকে ভিডিও দেখো তারা হয়তো এই মন্দিরটা চিনেই থাকবে। এই হচ্ছে বাবা লোকনাথ। আজকে কিন্তু তারই পুজো। স্কুলে পরীক্ষা থাকার কারণে আমি সকালবেলায় আসতে না পারলেও সন্ধ্যাবেলায় কিন্তু বাবাকে দেখে গিয়েছি। আর এই হচ্ছে তার ঠিক পরের দিন আমরা বান্ধবীরা সবাই মিলে বেরিয়েছি আর কি। আর এটা হচ্ছে করিমপুরের মেঘনা পার্কে। দেখতে পাচ্ছ এখানে আমরা চলে এসেছি। তো ফার্স্টে কিছুটা পার্কে টাইম কাটানোর পরে এখানে কিন্তু আর একটা ক্যাফে আছে, এর আগের ভ্লগেও তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তো এখানেই চলে এলাম আর খাবার আমাদের অর্ডার দেওয়া হয়েও গেছে। আর এইখানে ওর বর ফোন করেছে, মানে বিয়ের আগেও যে ব্যাপারটা হতো সেটা নিয়ে আমরা আর কি একটু রাগাচ্ছিলাম। এরপরে এই যে একটু সেলফি ক্যামেরাতে নিজেকে দেখে নিচ্ছিলাম, হি হি। তো যাই হোক, তারপরে আমাদের অর্ডারে হচ্ছে ব্লু ওশিয়ান ড্রিঙ্ক যেটা, সেটা অর্ডার ছিল। আর সাথে নিয়েছি কেএফসি স্টাইলের চিকেন উইংস, যেটা সেরা ছিল। এর আগের বার যখন এসেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো হলেও খাবারটা ভালো না, খুব একটা ভালো লেগেছিল না এর আগে যখন এসেছিলাম। কিন্তু এই আজকে যে দুটো ট্রাই করলাম সে দুটোই কিন্তু খুব ভালো হয়েছে। আসলে এখানকার সব কটা খাবার ভালো না হলেও কিছু কিছু বেশ ভালো। আর এখানকার বিরিয়ানিটা নাকি খুবই ভালো। তো এরপরে ইচ্ছে আছে সেই বিরিয়ানিটা ট্রাই করব। তো যাই হোক, এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি। আর দেখতে পাচ্ছ আমরা তিনজন এক জায়গায় থাকলে কত হাসি ঠাট্টা ইয়ার্কি অনেক রকম গল্প আমাদের জমেছিল, সেগুলো করেছি। আর প্রচুর প্রচুর ফটো তো তুলতেই হবে, অনেক দিন পর যেহেতু দেখা। আর জানো তো আমরা তিনজন কিন্তু এমন বান্ধবী সেই ক্লাস 5 থেকে। আর আমরা এত এত গল্প করতাম, সেখানে টিচাররা বাধ্য হয়েছিল আমাদের পার্মানেন্ট জায়গা করার জন্য। সেই স্টোরিটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। তো যাই হোক, এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম। সময় যে কীভাবে চলে যায় কিছু বোঝাই যায় না। এই মনে করো এখানে এলাম আর কীভাবে কীভাবে টাইমটা চলে গেল বুঝতেই পারলাম না। ঠিক সেইভাবে সেই ক্লাস 5 থেকে বন্ধুত্ব আমাদের। তবে কীভাবে কীভাবে এইচএস পাশ করে গেলাম, তারপরে যে যার আলাদা আলাদা কলেজে, তারপর তো সবাই সবারই মতো আর কি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে মেঘনা পার্কে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, এটা বেশ ভালো। এর আগের বার যখন এসেছিলাম তখন এটা ছিল না। আর এই ব্যাকগ্রাউন্ডটা দেখো এত সুন্দর, তাই না? তোমরা যারা প্রি ওয়েডিংয়ের জন্য জায়গা খুঁজছো, এটা খুব বেস্ট একটা জায়গা। তারপরে আমাদের অনেকটাই ফটো টটো তুললাম পার্কে। আর এই যে আমরা পুরো বাচ্চা হয়ে গেছি। আসলে কি বলো তো, যতই হোক না কেন দোলনা থাকলে আমি তো অন্ততপক্ষে চুপচাপ দাঁড়াতেই পারি না, মনে হয় কখন যাব। তো আমাদের আগেও না কয়েকটা বাচ্চা ছিল, তো এবার তাদেরকে তো সরিয়ে দেওয়া যায় না। তো অপেক্ষা করার পরে এবার আমরা চান্স পেয়েছি। তো কি বলবো, বেশ মজা হয়েছে। আর এই যে মেঘনা লেখাটা খুব অ্যাট্রাকটিভ। পার্ক থেকে বেরিয়ে সোজা আমরা চলে এসেছি ম্যামের বাড়িতে। আর ম্যামের সাথে প্ল্যান করার পরে আমরা চলে গেছিলাম লং ড্রাইভে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেনপাড়া। সেনপাড়ার এটা হচ্ছে পুরাতন মন্দির। এখানে এসে কিন্তু সত্যি মন পুরো আলাদাই হয়ে যায়। তো সত্যি কথা বলতে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে, আর এখানে এসে মনটা একদম অন্যরকম হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের মা। তো আর তারপরে এই যে আমাদের প্রসাদের আমাদেরকে বাতাসা দিয়েছে, তো সেটাই আর কি মুখে। আর এই হচ্ছে আমাদের ম্যাম আর আমরা সবাই। তাই ম্যাম এত ভালো, তোমাদেরকে কি বলবো, মানে আমি ভাষাই পাচ্ছি না, এত এত ভালো। তো যাই হোক, এবার আমরা চলে এসেছি সেনপাড়ার যে নতুন মন্দির সেই মন্দিরে। এখানে ভিডিও অ্যালাউ নয়, তার জন্য আমি কিন্তু ভেতরে কোনো ভিডিও করিনি। এই হচ্ছে নতুন মন্দির, দেখে নাও। আর আমরা কিন্তু টোটো রিজার্ভ করে নিয়েছি, কারণ আমি তোমাদেরকে আগেই বললাম যে আমরা লং ড্রাইভে গেছিলাম। তো সবটা দিয়ে এত ভালো গেছে। তারপরে এই যে ম্যাম আমাদেরকে একটু ট্রিট দিয়েছে আর কি। আজকে টিচার্স ডে, তোমাদেরকে বলাই হয়নি। তো এই হাক্কা নুডলসটা খুবই ফেভারিট। এরপরে এই যে গার্গী আমাদের গ্রুপের আর একজন, তো ও কিন্তু আমাদের সাথে যেত, কিন্তু ওর রিলেটিভ আসবে বলে ও আমাদের সাথে জয়েন করতে পারেনি। তাই ও জোর করে আমাদেরকে কিন্তু বাড়িতেই ডেকেছে। তারপরে ও ভাবতেও পারিনি যে ওর আমি ভিডিও করব, তাই ওইটা নিয়ে হাসাহাসি চলছে। আর বাড়ি এসে আমার জন্য মা এত কিছু বানিয়েছে, এই যে তালের ক্ষীর, তালের বড়া, আমি যেগুলো খুবই পছন্দ করি। আর আজকে যেহেতু টিচার্স ডে, সেই জন্য ভাইয়ের স্যারের বিরিয়ানিও খেয়েছি। যাই হোক, এরপর এত কিছুর পরে এখন বাড়ি চলে যেতে হবে। তো বাই, সকালবেলায় উঠে চলে এলাম বাড়িতে। আর এই এই যে সামনেই যেহেতু পুজো, তাই প্যান্ডেলও শুরু হয়ে গেছে। বাই।